নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। লোকসভা নির্বাচনের মুখে বিরাট খেলা ঘুরে গেল, ধস নামলো তৃণমূলে। লোকসভা নির্বাচনের মুখে ব্যারাকপুর শিল্পাঞ্চলে খেলা ঘুরিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন নৈহাটিতে 1 নম্বর ব্লকের তৃণমূলের নেতা কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক নিয়ে শুভেন্দু অধিকারীর হাত থেকে বিজেপির পতাকা তুলে নিলেন। তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি স্লোগান দেওয়া শুরু করেন ওই নেতা। তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই অভিমানী অর্জুন সিং আবার বিজেপিতে ফেরেন। আর বিজেপিতে ফেরার সঙ্গে সঙ্গেই ব্যারাকপুর থেকে লোকসভার বিজেপির টিকিট পেয়ে যান অর্জুন সিং। ব্যারাকপুর কেন্দ্রের অন্যতম চর্চিত রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি। বঙ্গ রাজনীতিতে যারা বাহুবলী তকমা পেয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন অর্জুন সিং। ভোটের মুখে অর্জুন সিং বিজেপিতে ফেরায় পদ্ম শিবিরে আনন্দের সীমা নেই। তৃণমূল ব্যারাকপুর কেন্দ্রে অর্জুন সিংয়ের বিরুদ্ধে পার্থ ভৌমিককে দাঁড় করিয়ে দেয়। বিগত দিনে বিজেপির টিকিটে ব্যারাকপুর কেন্দ্র থেকে জেতা প্রার্থী হলেন অর্জুন সিং। তাই এবার লোকসভা ভোটে অর্জুন সিং পার্থ ভৌমিককে কোনো রকমভাবে গুরুত্ব দিতেই চাইছেন না। ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং, তার সেলফ কনফিডেন্স এত বেশি, তাই তিনি কোনো রকমভাবে তৃণমূলের পার্থ ভৌমিককে গুরুত্ব দিতেই চাইছেন না। কারণ অর্জুন সিং জানেন ব্যারাকপুর কেন্দ্র হতে তাকে হারানো এত সহজ হবে না। ব্যারাকপুর কেন্দ্রে বিজেপির টিকিটে প্রার্থী হওয়ার পর থেকেই অর্জুন সিং রীতিমতো রাজনীতির ময়দানে 4-6 মারা শুরু করে দিয়েছেন। কিন্তু সব কিছুর মাঝেই বড়সড় অঘটন ঘটে গেল গতকাল রাতেই তৃণমূলের ব্লক সভাপতি তার সমস্ত কর্মীদেরকে নিয়ে তিনি হঠাৎ করেই বিজেপিতে যোগদান করেন। তাই এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সারপ্রাইজ গিফট দিলেন অর্জুন সিং বলেন, এটা সবে মাত্র ট্রেলার দেখালাম, পিকচার আবি বাকি হ্যায়। বিভিন্ন দিকে বিভিন্নভাবে তৃণমূলের রাজনৈতিক নেতাকর্মীরা যেভাবে বিজেপিতে যোগদান করছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। ব্যারাকপুরের ব্লক সভাপতি রানা দাশগুপ্তকে বিজেপিতে যোগদান করিয়ে দেন শুভেন্দু অধিকারী। এমনই গুরুত্বপূর্ণ আপডেট প্রতিনিয়ত দেখার জন্য আপনারা আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজ চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।